শুধু বেপরোয়া গতির কারণেই সিলেটের ওসমানী নগরে সংঘর্ষ হয় দুই বাসের। আহতরা জানান, এমন বিপজ্জনক গতিতে বাস চালানোর কোনো দরকারই ছিল না। তারা আরও অভিযোগ করেন, সড়কে গতি নিয়ন্ত্রণে পুলিশের কোনো টহল দল চোখে পড়েনি। নিহত 9 জনের মধ্যে রয়েছে 3 বছরের এক শিশু এবং এক নারী। গুরুতর আহতদের মধ্যেও একজন নারী আছেন। হোসাইন আহমদ সুজাতের প্রতিবেদন। জাইফার জুতোটা শুধু আছে, কিন্তু নেই জাইফা। দক্ষিণ সুরমা এলাকার ট্রাক মেকানিক জাহাঙ্গীরের মেয়ে জাইফাকে হারিয়ে পুরো পরিবারে চলছে হাহাকার। সিলেট থেকে ইউনিক পরিবহনের বাসে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় পরিবারের সবাইকে উসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা জাইফাকে মৃত ঘোষণা করেন। পরিবারে আহত আরও 4 সদস্যের চিকিৎসা চলছে উসমানী হাসপাতালে। হাসপাতালে জাইফার চাচা আলমাস জানান, দুর্ঘটনায় জাইফার মায়ের অবস্থাও গুরুতর। আমরা ঘুমাইতে ঘুরতে পাগলের মতো গেছি, যাই পাই নেই এসে লইছি ওসমানীতে। এই বন্ধু আমি জানি, এখন আর ভাল লাগা না বইছি। এ দুর্ঘটনায় 9 জন নিহতের মধ্যে আরও একজন নারী আছেন। আহত হয়েছেন আরও 20 জন। সিলেট থেকে আপনার আমাদের ঢাকার পথে রওনা দিচ্ছে, যাওয়ার পথে উসমানীনগরে হওয়ার পরে আপনার আমাদের বাসে ইউনিক ছিল, আমাদের বাসে কোনো সমস্যা রং ছিল না, রং ছিল হলে আপনার সিলভার বাসের রং ছিল। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, যারা আমার এই যে আবুল হোসেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া যে ব্যক্তি মারা গেছেন, উনি সম্পর্কে কাজিন হয়, তো উনি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সরকার যারা মারা গিয়েছেন তাদের ব্যাপারে একটা সহায়তার ব্যবস্থা গ্রহণ করবেন। হাইওয়ে পুলিশ জানায়, 2টি বাসই দ্রুত গতিতে চলছিল। এমন বিপজ্জনক গতির কারণে যে কোনো সময় পরিবহনের সামনে দুর্যোগ নেমে আসতে পারে। ওই সময়ে গতি নিয়ন্ত্রণে পুলিশের কোনো দল ছিল কি না তা কেউ নিশ্চিত করতে পারেনি। ঢাকাগামী ইউনিক পরিবহন এবং সিলেটগামী বেঙ্গল পরিবহন সিলেট জেলার তাজপুর নামক স্থানে, এটা ওসমানীনগর থানার মধ্যে, এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ইউনিক পরিবহনের ভিতর থেকে স্পটে 7 জোড়া লাশ উদ্ধার করি এবং বাকি আরও অনেক যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে ওসমানীনগর মেডিকেলে প্রেরণ করা হয়। এ নিয়ে আহত এবং প্রত্যক্ষদর্শীরা জানান, এই সড়কে পরিবহনের বিপজ্জনক গতি নিয়ন্ত্রণে সাধারণত হাইওয়ে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায় না। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।